ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে সাথে কিন্তু এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে। দেখুন স্যার, আইটি সার্ভিস প্রোভাইড করা যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর মধ্যে টিসিএস হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে দেখলে দেখা যাবে সেকেন্ড নাম্বার কোম্পানি। আজকে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 0.65% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এটা কিন্তু কোনো এক সময় 2%-এর কাছাকাছি চলে গেছিলো। তো মার্কেটে প্রেশারের জন্য কিন্তু কোম্পানিতে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে এবং এখনও পর্যন্ত 0.63% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইনফোসিসকে দেখলে দেখা যাবে, দেখুন ইনফোসিস আজকের দিনে এখনও পর্যন্ত 1%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা দেখাচ্ছে, এই কোম্পানিটা কিন্তু কোনো এক সময় কিন্তু 2%-এর কাছাকাছি বা 2%-এর ওপরে একটা মুভমেন্ট দেখিয়েছিল। এসএল টেক এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটে প্রেশারের জন্য, কিন্তু এখন কোম্পানিটা 0.27% একটা আফসাইড মুভমেন্টে রয়েছে। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু ওপরে গেছিলো, সেখান থেকে তারপরে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। মার্কেটে যেহেতু প্রেশার আছে কোম্পানিও নিচে এসছে। এলটিআই মাইন্ডটিকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা এখনও পর্যন্ত 1.48% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটাও কিন্তু সিমিলার চার্ট আপনি দেখতে পারবেন। ওপেন যেখানে হয়েছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি একটা প্রেশারের জন্য নিচে এসছে। স্যার এলটিটিএসকে দেখলেও একই রকম জিনিস দেখা যাবে। কোম্পানিটা এখনও পর্যন্ত 1%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো যেখান থেকে ওপেন হয়েছিল সেখান থেকে ওপরে গেছিলো, উপর থেকে মার্কেটে প্রেশারের জন্য এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে। স্যার উইপ্রোতেও কিন্তু সিমিলার চার্ট দেখা যাবে, যে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.37% পজিটিভ রয়েছে, চার্টটা কিন্তু একই রকম শো করছে। তো স্যার এই যে কোম্পানিগুলোকে আমি দেখাচ্ছি, এই কোম্পানিগুলো পজিটিভ রয়েছে প্রতি কটা কোম্পানি, এবং মার্কেট যখন ওপেন হয়েছিল ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? এই কোম্পানিগুলো অর্থাৎ আইটি সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন ব্রেকিং নিউজটা কোথা থেকে আসছে সেটা আগে দেখে নিই। স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার নাম কি? অ্যাসেঞ্চার। দেখুন এই যে কোম্পানিটা কোথায় লিস্টেড আছে, এই কোম্পানিটা কিন্তু নিউ ইয়র্ক এক্সচেঞ্জে লিস্টেড আছে, অর্থাৎ আমেরিকার এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 20 তারিখে ক্লোজ হয়েছে কত? 7.29% আফসাইড মুভমেন্ট দেখিয়ে। তো আইটি সেক্টর কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিটার কী সম্পর্ক আছে? দেখুন ওয়ার্ল্ডের যতগুলো আইটি সার্ভিস কোম্পানি রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। দেখুন আমি সবসময় বলি যে টিসিএসকে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে এবং ইনফোসিসকে থার্ড লার্জেস্ট কোম্পানি। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে। তো এই কোম্পানিটার Q3 অর্থাৎ আমেরিকা এখন Q3 রেজাল্টের সিজন চলছে, যেটা মে মাসে ওদের শেষ হয়। তো মে মাসে শেষ হয়, সেই রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা রেজাল্ট যা মার্কেট এক্সপেক্ট করছিল তার থেকে অনেক ভালো ডিক্লেয়ার করেছে, যার জন্য কোম্পানিটা দেখুন 7%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার রেজাল্টের উপর কিন্তু আমাদের দেশের কোম্পানিটার রেজাল্টগুলোকে কিছুটা হলেও এক্সপেক্ট করা হয়। কারণ কারণ আমেরিকার কোম্পানি আমেরিকায় সার্ভিস প্রোভাইড করে, ইউরোপে সার্ভিস প্রোভাইড করে, আমাদের দেশের আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানিগুলো কিন্তু সেই সব জায়গায় সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানিটা যদি ভালো পারফরমেন্স করে তাহলে মার্কেট এক্সপেক্ট করে যে আমাদের দেশের আইটি সার্ভিসের কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে যে এসেনচার যে কোম্পানিটা, এই কোম্পানিটা Q3 রেজাল্ট যেখানে রেভিনিউ কিন্তু টাচ করেছে কত 16.5 বিলিয়ন ডলার, এবং তার পাশাপাশি কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে। কত টাকা? দেখুন 1.29 পার শেয়ার করে হচ্ছে ডলার, কিন্তু এটা টাকা নয়, ডলার। দেখুন স্যার এই যে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছে থার্ড কোয়ার্টারে, এবং এই যে রেজাল্টটা সেটা একটু আগে বললাম যে 31শে মে এন্ড হওয়ার পরের রেজাল্ট, মানে তাদের কিন্তু 31শে মে হচ্ছে Q3 মাস শেষ হয়। তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর Q3 রেজাল্ট কোম্পানিটা ডিক্লেয়ার করেছে, যেটা একটু আগে দেখলাম যে রেভিনিউ কিন্তু 16.5 বিলিয়ন ডলার। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে থার্ড কোয়ার্টারের যে রেজাল্ট কোম্পানিটা দেখিয়েছে সেটা কিন্তু মেজর অ্যাচিভমেন্ট সিগনিফিকেন্ট দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে গিয়ে কি যে অপারেটিং মার্জিন রিচ করেছে কত 16% বেড়েছে বলতে পারেন।
বলছে মার্কিং অ্যান্ড ইনক্রিজ কত 180 বেসিস পয়েন্ট, যেখানে বলা হচ্ছে যে যে অ্যাডজাস্টেড অপারেটিং মার্জিন বেড়েছে কত 10 বেসিস পয়েন্ট, বেড়ে হয়েছে কত 16.4% বেড়েছে, যেটা 10 বেসিস পয়েন্ট হচ্ছে। তাহলে যেটা এক্সপেক্ট করছিল মার্কেট সেখান থেকে কিন্তু অনেকটাই বেড়েছে, অ্যাকর্ডিং টু কোথা থেকে দেখুন, অ্যাকর্ডিং টু এক্সচেঞ্জ ফাইলিং, কারণ তাদেরকেও কিন্তু তাদের এক্সচেঞ্জে ফাইলিং করতে হয়। যেখানে নিউ বুকিং বলছে ফর দ্য কোয়ার্টার $21.1 বিলিয়ন, এবং কনসাল্টিং বুকিং যেটা বলছে কত $9.3 বিলিয়ন, যেটা কিন্তু মার্কেটের জন্য ভালো, বা এই কোম্পানির জন্য ভালো, বা আইটি সেক্টরের জন্য ভালো বলতে পারেন। দেখুন স্যার, যেটা বলছে যে কি নিউ বুকিং যেটা যেটা 21.06% $06 বিলিয়ন হয়েছে, সেটা কিন্তু কত 22% করে বেড়েছে ইউএসএ ডলার অনুযায়ী। অর্থাৎ তাদের বিজনেস ইউএসএ আছে এবং বিজনেস কোথায় আছে, ইউরোপ কান্ট্রিগুলোতে রয়েছে। তো ইউরোপ কান্ট্রিগুলোতে অর্থাৎ ডলার বাদ দিয়ে যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে লোকাল কারেন্সিতে কত 26% বেড়েছে। এটা কিসের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, এটা থার্ড কোয়ার্টার 2023 ফাইন্যান্সিয়াল অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। তো স্যার বলা যেতে পারে যে এই কোম্পানিটার তার রেজাল্ট কিন্তু ফাটাফাটি দেখিয়েছে, যেটা এই কোম্পানিটা কোয়ার্টার 2 এর রেজাল্টের পরে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু বলেছিল যে তাদের সামনে রেজাল্ট কিন্তু কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 এর রেজাল্ট খারাপ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে, ফাটাফাটি রেজাল্ট প্রেজেন্ট করেছে, সেই অনুযায়ী মার্কেট কিন্তু সেলিব্রেট করেছে, 7%-এর ওপরে এই কোম্পানিটা বেড়েছে। তো স্যার এই কোম্পানির সাথে আমাদের আইটি সেক্টরের কোম্পানি রিলেটেড কি? দেখুন স্যার, একটু আগে বললাম যে এই কোম্পানিটা ইউএসএর কোম্পানি, এবং ইউএসএ এবং নর্থ আমেরিকা সহ ইউরোপে হচ্ছে এই কোম্পানিটার মেন বিজনেস। তো আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু সেখানে মেন বিজনেস। তো কোম্পানির যদি বিজনেস বাড়ে তাহলে আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়বে, এক্সপেক্ট করা যায়। তো আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে। দেখুন স্যার, এই যে আইটি সেক্টরের যতগুলো কোম্পানি আছে ওয়ার্ল্ডের মধ্যে 2023-এও 1 নম্বর ছিল, 2024-এও 1 নম্বর রয়েছে। কোম্পানির নাম কি? অ্যাসেঞ্চার, যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম এবং যেই কোম্পানির জন্য মার্কেট এক্সপেক্ট করছে যে রেজাল্ট আইটি সেক্টরে ভালো হতে পারে। কোম্পানিটা কোথাকার কোম্পানি? ইউএসএর কোম্পানি। যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে দেখলে দেখা যাবে 2023-এ ছিল কত 39,867 মিলিয়ন ডলার, সেটা 2024-এ কিন্তু 40,502 মিলিয়ন ডলার। এবং তার পাশাপাশি যদি আমরা সেকেন্ড কোম্পানি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 2023-ও 2 নম্বর, 2024-ও 2 নম্বর ছিল। নাম কি? টিসিএস, ভারতীয় কোম্পানি। যেই কোম্পানিটা কিন্তু দেখুন মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে 2023-এ ছিল 17,194, সেটা 2024-এ 19,165। তো টিসিএস কিন্তু অ্যাসেঞ্চার থেকে হাফ বলতে পারেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। তো দেখুন থার্ড নম্বর যদি কোম্পানি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কী আছে। থার্ড নম্বর 2023-ও থার্ড ছিল, 24-ও থার্ড, ইনফোসিস, অ্যানাদার ভারতীয় কোম্পানি। যে কোম্পানিটার মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে 13,010 মিলিয়ন, এবং 2023-এ ছিল 14,213 মিলিয়ন, হচ্ছে 2024-এ আছে। তো তার পাশাপাশি যদি 4 নম্বর কোম্পানি দেখেন 2023-24-এও 4 ছিল আইবিএম, যেটা আমেরিকার কোম্পানি। দেখুন আমেরিকার কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু 2023-এ কত ছিল 11,577 মিলিয়ন ডলার, এবং 2024-এও 12,097 মিলিয়ন ডলার। তো তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে ভারতীয় আরেকটা কোম্পানি রয়েছে 8 নম্বরে। নাম কি? নাম দেখুন 2023-ও 8, 24-ও 8 ছিল। দেখলে দেখা যাবে নাম কি? এইচসিএল টেক। এটা আরেকটা ভারতীয় কোম্পানি, যেই কোম্পানিটা 2023-এ 6,537 মিলিয়ন ডলার ছিল, 2024-এ 7,574 মিলিয়ন ডলার। তো স্যার এই জন্যই এক্সপেক্ট করা হচ্ছে যে অ্যাসেঞ্চারের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমাদের দেশের আইটি সেক্টরের রেজাল্টও কিন্তু ভালো হতে পারে। যার জন্যই স্যার আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা মুভমেন্ট কিন্তু মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেছিলো। মার্কেটে প্রেশারের জন্য নিচে এসছে, যদি প্রেশার না থাকতো তাহলে কিন্তু কোম্পানিগুলো ভালো আজকে পারফরমেন্স দেখাতো। তো এই কোম্পানিগুলো নিয়ে স্যার চিন্তাভাবনা করতে পারেন, কারণ কি অ্যাসেঞ্চার ভালো কেন করছে, যেটা আমি প্রতিকটা ভিডিওতে প্রায় বলেছিলাম যে কি আইটি সেক্টরের কিন্তু ভালো সময় আসতে চলেছে। ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে চলে এসেছে, ইউএসএ বলুন, ইউরোপে বলুন। তো ইউরোপে অলরেডি রেট কাট করেছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। তো স্যার ফেডও কিন্তু রেট কাটের কথা বলেছে, ফেডের চেয়ারপারসন। তো সামনে দিয়ে কিন্তু রেট কাট হতে পারে, আর রেট কাট হলে পরে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে পরে এই কোম্পানিগুলোর অর্ডার বাড়বে। কারণ নর্থ আমেরিকা বলুন, ইউরোপের বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টর বলুন, তাছাড়া বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি সেক্টর বলুন, সেই সব কোম্পানিগুলোকে কিন্তু এইসব কোম্পানি সার্ভিস প্রোভাইড করে। তো সার্ভিস যত ইনফ্লেশন কন্ট্রোলে আসবে, যত তাদের বিজনেস ট্র্যাকে আসবে, তত কিন্তু এই কোম্পানিগুলোর সার্ভিস বেড়ে যাবে। আর সার্ভিস বাড়া মানে কোম্পানিগুলো কিন্তু
ভালো রেভিনিউ বাড়বে এবং প্রফিট ভালো হবে। তো স্যার এটাই সঠিক সময় কিন্তু এই কোম্পানিগুলো বাই করার, কারণ আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি স্যার, যতগুলো কোম্পানি দেখালাম, কি স্মল ক্যাপ বলুন, কি মিড ক্যাপ বলুন, কি লার্জ ক্যাপ বলুন, আমি জাস্ট কটা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ দেখিয়েছি, হয়তো একটা দুটো। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি নিয়ে কিন্তু আপনি এখন চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, বা যারা পজিশনাল ট্রেডিং করতে চান তাদের জন্য কিন্তু এখন বেস্ট সময় এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার, কারণ ভালো সময় কিন্তু আসতে চলেছে, যেখানে ইঙ্গিত পাওয়া গেল অ্যাসেন্সিয়ালের রেজাল্ট থেকে। দেখুন আমরা যদি ইনফোসিসকে দেখি তাহলে দেখলে দেখা যাবে ইনফোসিস 1 বছরে 17% রিটার্ন দিয়েছে, ওকে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে ডবল করে দিয়েছে। কিন্তু স্যার যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, ক্রুড অয়েলের দাম বাড়লো, ইনফ্লেশন বাড়লো, তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসতে শুরু করলো। যখন থেকে ইনফ্লেশন কমতে শুরু করলো এই কোম্পানিগুলো আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করলো। এই টাইম পিরিয়ডে কেন নিচে এসছে কোম্পানি? টাইম পিরিয়ডে নিচে আসার পিছনে কারণ কিন্তু অ্যাসেনশিয়ারের Q2 এর রেজাল্টের পরে যে তারা ডিক্লারেশন দিয়েছিল যে তাদের বিজনেস হয়তো কমতে পারে, তো তার জন্যই কিন্তু প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি, কি টিসিএস বলুন, কি ইনফোসিস বলুন, কি এসসিএল টেক বলুন, কি উইপ্রো বলুন, এরকমভাবে কিন্তু নিচে এসেছিল। তো স্যার এই ছিল আলোচনা, এই ছিল হচ্ছে আইটি সেক্টরের আজকে বাড়ার পিছনে কারণ। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, চোখ বন্ধ করে বাই করে ফেলবেন, একদম নয়। আমি তথ্যগুলো তুলে ধরলাম, নিজে এবার বিচার বিবেচনা করবেন বা অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে স্টক বাই করবেন কি সেল করবেন।